What's your source of energy? Sex. নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো মহুয়া মৈত্রর একটা ভিডিও ভাইরাল এই মুহূর্তে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। একটা প্রাক্তন সাংসদ যিনি বড়াই করেন শিক্ষার, যিনি বড়াই করেন নাকি তিনি নাকি সংসদে প্রশ্ন করে মোদী সরকারের ঘুম হারাম করে দেন, তিনি নাকি নরেন্দ্র মোদীর ঘুম কেড়ে নেন, সেই মহুয়া মৈত্রর মুখে কি ভাষা শুনুন একবার। আপনারা শুনলেও ভাববে না। আমরা সাংবাদিকরা অনেকেই প্রশ্ন করি, এই চাঁদি ফাটা রীতিমতো গরম, বাইরে যখন 40 ডিগ্রি টেম্পারেচার, তখন প্রার্থীরা যখন প্রচার করছেন, মানুষের দরজায় দরজায় পৌঁছে যাচ্ছেন, তখন তাদেরকে প্রশ্ন করা, আমরা প্রশ্ন করি যে আপনারা এত এনার্জি কোথা থেকে পাচ্ছেন, বা দিদি এত গরমের মধ্যেও এইভাবে প্রচার করছেন, কিভাবে প্রিকশন নিচ্ছেন, কি কি করছেন গরমে, এই যে প্রচার করছেন, নিজের জন্য কি কি ব্যবস্থা নিচ্ছেন, এগুলো সাংবাদিকরা ন্যাচারালি এই মুহূর্তে ভোট কভারেজে প্রশ্ন করেই থাকে। তো তার জন্য এই এই উত্তর কি বলছেন মহুয়া মৈত্র, কি বলেছেন তিনি, আপনাদেরকে শোনাবো একবার মহুয়া মৈত্র কি বলেছেন। What's your source of energy? Sex. তিনি এনার্জি কোথা থেকে পান, এই মুখের ভাষা তার। সত্যি বলুন তো, আমাদের বাঙালি সংস্কৃতিতে আমরা কখনো সরাসরি এই ধরনের ভাষা নিয়ে আলোচনা করি? বা বঙ্গ টিভিতে যখন আপলোড হবে, আমিও ভাবছি যে কারা কারা দেখবে বা এটা দেখানো কতটা ঠিক হবে, আমি নিজেও ভাবছিলাম। কিন্তু আমার মনে হলো না, এই ধরনের সংস্কৃতি চলতেই থাকবে তাহলে, যদি না এই ধরনের সংস্কৃতির সমালোচনা করা হয়, যদি এই ধরনের সংস্কৃতিকে চোখে আঙুল দিয়ে না দেখানো হয়, এই ধরনের ওয়ার্ড আমরা প্রকাশ্যে ব্যবহার করতে পারিনি। এখনো আমাদের বাংলায় সেই ধরনের মানে বাঙালিরা এখনো ততটা মন মানসিকতার দিক থেকে এখনো সেই জায়গায় পৌঁছাতে পারিনি। আমরা এখনো পর্যন্ত নিজেদের কিছু নিজস্বতা বা কিছু প্রাইভেট ব্যাপারগুলো, সেগুলো প্রাইভেটই থাকে, সেগুলো আমরা কখনোই বলতে পারি না। একদম আপনাদেরকে শোনাবো মহুয়া মৈত্র কি বলেছেন, এবং এই বিষয়ে আমরা কেয়া ঘোষের সাথে কথা বলেছিলাম, তিনি কি বলেছেন আপনাদেরকে শোনাবো। What's your source of energy? Sex. কেয়া ঘোষ বলছেন? হ্যাঁ বলছি। বলছি মহুয়া মৈত্র সম্প্রতি একটা ক্লিপিংস ভাইরাল হয়েছে। মহুয়া মৈত্রকে বলছেন, সাংবাদিক প্রশ্ন করেছে এত রোদে আপনার এনার্জি কোথা থেকে আসছেন, উনি সরাসরি প্রশ্নের উত্তর দিচ্ছেন সেক্স। কি বলবেন? দেখুন, আমি তো অবাক হচ্ছি না। আমি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কোনো মন্তব্য করি না, কিন্তু যিনি নিজের ব্যক্তিগত সম্পর্ক সেটা জনসমক্ষে নিয়ে আসেন, যিনি নিজের ওই প্রশ্নের বদলে টাকা নেন এবং সেটা গর্ব করে বলেন যে চুরি করেছি, করবোই তো, তা আপনি এটা তো অবাক হচ্ছেন কেন? ওদের এটা বোঝা যায় তৃণমূলের সংস্কৃতি, তৃণমূলের না আছে নীতি, না আছে মান, না আছে সম্মান। মহুয়া মৈত্র ইদানিং বুঝতে পারছেন যে কৃষ্ণনগরে তিনি অত্যন্ত পিছিয়ে পড়ছেন রাজমাতা অমৃতা রায়ের কাছে, ভারতীয় জনতা পার্টির যিনি প্রার্থী। সেই কারণে মহুয়া মৈত্র এখন এটা হেডলাইনে থাকতে চাইছেন, তিনি আপনাদের সব সংবাদ মাধ্যমে সংবাদ শিরোনামে থাকতে চাইছেন, তাই এই সব কথা বলছেন। এবং সত্যি কথা বলতেই ওনার যে কথা, আমি তো বাড়িতে ছোটরা থাকলে টিভি চালাবো না, কারণ কখন কি বলতে কি বলে দেবে আপনার মনে আছে? একজন অত্যন্ত বিখ্যাত সাংবাদিক অর্ণব গোস্বামীকে তিনি মাঝের আঙুল দেখিয়েছিলেন। এটা তো শুনুন, বিদেশে উনি পড়াশোনা নাকি করেছেন, তিনি শিক্ষিত হতে পারেননি, তার মধ্যে শিক্ষার বোধটা, শিক্ষার আলোটা ঢোকেনি। আমার তার জন্য সহানুভূতি রইল। হ্যাঁ কেয়াদি, একটা জিনিস আমি বলতে চাই, এই যে উনি শুধু আপনি বলছেন মাঝের আঙুল অর্ণব গোস্বামীকে দেখেছিলেন, সম্প্রতি আরো তিনি ওই রিপাবলিক বাংলার সাংবাদিককে বলেছেন, তখন একটা আঙুল দেখিয়েছিলাম, এখন দুটো আঙুল দেখাচ্ছি। মানে এই যে উনার ঔদ্ধত্য, এটা মানে সীমা লঙ্ঘন করে যাচ্ছে না কোথাও? সাংবাদিককে প্রশ্নের উত্তর দিচ্ছেন, উনি বলছেন প্রকাশ্যে একটা প্রাইভেট জিনিস উনি শেয়ার করছেন। আমাদের বাংলার সংস্কৃতিতে এখনো ওপেন আমরা বলতে পারি না। না, উনি উনি তো নিজেকে বাংলার সংস্কৃতির মধ্যে রাখেনি না। শুধু কৃষ্ণনগর থেকে ভোটে জিতেছেন, পশ্চিমবঙ্গ থেকে ভোটে জিতে দিল্লি গেছিলেন, এবং যে কারণে তার এই চুরির কারণেই তো তাকে বহিষ্কৃত হতে হয়েছে। লজ্জা নেই তো? আমি কি বলবো বলুন, নির্লজ্জ বেহায়া বলবো? যিনি নিজের এক্স কে নিয়েও কথা বলেন, আবার সেক্স নিয়েও কথা বলেন, আমি এটা নিয়ে কি বলবো? বলছি তো, মহুয়া মৈত্র অন্তত টিভিতে তাকে দেখানো হলে আমি আমার বাড়ির ছোটদের বা অনুরোধ করবো আপনাদের বঙ্গ টিভির মাধ্যমে যে ছোটদের দেখাবেন না। ছোটরা এদের মতন বিগড়ে যাবে, এবং ছোটরা মহুয়া মৈত্রের থেকে কি শিক্ষা নেবে?
উনি নিজেকে বলে না, উনি অনেক ডিগ্রিধারী হলেই যে শিক্ষিত হওয়া যায় না, শিক্ষার আলো ঢোকে না, মহুয়া মৈত্র তার সব থেকে বড় উদাহরণ। এই কথাগুলো বাদ দিন, উনি চুরি করেছেন, উনি প্রশ্নের বদলে টাকা নিয়েছেন। আপনি ওনার কাছ থেকে এর থেকে ভালো কি আশা করবেন? সাংবাদিকদের বলেছেন 1 পয়সার সাংবাদিক, উনি মানুষের দাম নির্ধারণ করেছেন, না কেয়ারি মানুষ আপনি এবারও তার জবাব দেবে। বলছি আপনি একসময় সাংবাদিকতা করেছেন, এই রোদে জলে পুড়ে এরকম প্রশ্ন তো আপনি করে হয়তো কোনো প্রার্থীকে করেছেন যে আপনি এত এনার্জি কোথা থেকে পাচ্ছেন, তার প্রশ্নের উত্তর কি ওটা হতে পারে? আপনি তো, আপনার তো সাংবাদিকতার এক্সপিরিয়েন্স আছে, আপনি বলুন তো। দেখুন, বাংলার কৃষ্টি সংস্কৃতি যারা আমি নিজেও ভোটে লড়েছি, সাংবাদিক যখন ছিলাম, বহু প্রার্থী যখন তারা ছিলেন তাদের প্রশ্ন করেছি, প্রত্যেকেই বলেন কেউ ডাবের জল, এবং সত্যি কথাই তো, কেউ ডাবের জল খান, কেউ ঘোল খান, কেউ ঠান্ডা জল খান, কেউ লেবুর চিনি দিয়ে শরবত খান এই প্রচন্ড গরমে। কিন্তু আমি কোশ্মিন কালে কোনো রাজনীতিবিদের কাছ থেকে, সে বাংলা হোক, বিহার হোক বা অন্য কোনো রাজ্য হোক, এই ধরনের অশ্লীল মন্তব্য করতে শুনিনি। মহুয়া মৈত্র বেসিক্যালি উনি অশ্লীল, উনি কুরুচিপূর্ণ, এবং তিনি মা কালীকে অপমান করেছেন। তৃণমূলের দলেরই তো এটা সংস্কৃতি। মমতা বন্দ্যোপাধ্যায় একসময় বলেছিলেন, মনে আছে, যে পরকিয়া করো, কোনো অসুবিধে নেই। যে দলের সুপ্রিমো পরকিয়া ঢালাও লাইসেন্স দিয়ে দেন, সেই দলেরই একজন এক সময়কার বহিষ্কৃত সাংসদ, তিনি যে এই ধরনের মানে কুরুচিকর মন্তব্য করবেন বা কথা বলবেন, তা অবাক হচ্ছেন না? কিন্তু আমি আপনাকে বাড়ির বউদেরকে বলেছি, আমার বাড়ির বউদেরকেও বলেছি এই কথাও তিনি তার সঙ্গে বলেছেন তো। উনি এদের দলের তো এগুলোই কালচার। যাকে করেছেন মহিলা কমিশনের চেয়ারপারসন, সেই লীনা গঙ্গোপাধ্যায়, তিনি সিরিয়াল লেখেন না? এক একটা সিরিয়ালে এক একটা বাড়িতে একটা মানুষের 3টে বউ, আবার একটা বউয়ের 3টে বর, এগুলোই তো এদের মানে, এবং সবাই একসঙ্গে থাকে। বাড়ির পুরুষরা কুটকচালি করে, বউকে কখনো মারধর করে, বউ আবার শাশুড়িকে তাড়িয়ে দেয়, শাশুড়ি আবার তার একে তাড়িয়ে দেয়, এই সবই তোরা ভালোবাসে। এরা যে বিদেশি কালচার, মহুয়া মৈত্র এখনো যায়নি বলতে চাইছেন? মানে উনি যে বলেন বারবার বিদেশের কথা বলেন, ওনার মন তো ওখানেই পড়ে আছে, ওনার হৃদয় তো ওখানে পড়ে আছে, ওনার কালচারই তো নেই। ওনার মানে কাল নেই আর চারও নেই, ওনার যেটা রয়েছে সেটা দুরাচার, আর কিচ্ছু নেই। কোনো বিদেশি কালচারও আমি দেখি না এরকম করে কোনো নির্বাচনে লড়ছেন প্রার্থী, এটা বলেন। আমি আপনাকে বলছি কেন বলছেন। উনি এখন সাংবাদিক মাধ্যমের বা সংবাদ মাধ্যমের হেডলাইনে আসার জন্যে উনি মরিয়া হয়ে গেছেন। উনি এখন যেন তেন প্রকারে জানেন কৃষ্ণনগরে পিছিয়ে যাচ্ছেন, অমৃতা রায়কে কৃষ্ণনগরের মানুষ পছন্দ করছেন, তাই এইসব বলে সাংবাদিক বা সংবাদ মাধ্যমে হেডলাইনে থাকার জন্য তার একটা মরিয়া প্রয়াস। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি আমাদেরকে সময় দেওয়ার জন্য। নমস্কার।